বিশ্ব রাজনীতির বর্তমান টানাপোড়েনের মাঝে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ভারতের জন্য এক স্বস্তিদায়ক খবর নিয়ে এসেছে তেহরান। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্ব চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে ঘোষণা করেছেন যে যেসব দেশ ইরানকে টোল বা মাশুল দেবে তাদের জাহাজ মার্কিন নৌবাহিনী আটকে দেবে, ঠিক তখনই ভারতের দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহ আলী এক চাঞ্চল্যকর সত্য সামনে এনেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ভারতীয় কোনো তেলবাহী বা গ্যাসবাহী ট্যাঙ্কার থেকে ইরান আজ পর্যন্ত কোনো ধরনের টোল বা মাশুল আদায় করেনি। রাষ্ট্রদূতের এই বক্তব্য কেবল একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং বর্তমান বৈশ্বিক সংকটে ভারত ইরান বন্ধুত্বের এক গভীর ও কৌশলগত বহিঃপ্রকাশ। ফাতহ আলী আত্মবিশ্বাসের সাথে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ভারত সরকার নিজেই এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারে। তার মতে ইরান এবং ভারতের ভাগ্য এবং স্বার্থ একই সূত্রে গাঁথা। এই টোল বিতর্কের নেপথ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এক কঠোর হুঁশিয়ারি। ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা ব্যর্থ হবার পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরান অবৈধভাবে বিশ্ব বাণিজ্যের ওপর কর চাপাচ্ছে। ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল যে ভারতকে হয়তো তাদের তেলের ট্যাঙ্কারগুলো নিরাপদে বের করে আনার জন্য ইরানকে বড় ধরনের অর্থ প্রদান করতে হচ্ছে। কিন্তু নয়াদিল্লিতে ইরানি দূতাবাসের ব্রিফিং সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছে। রাষ্ট্রদূত ফাতহ আলী ভারতকে এক নির্ভরযোগ্য এবং সহানুভূতিশীল অংশীদার হিসেবে বর্ণনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের এই কঠিন সময়েও ভারত তেহরানের পাশে থেকেছে এবং সেই বন্ধুত্বের প্রতিদান হিসেবে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে ভারতকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভারত ইতিমধ্যেই এলপিজি বহনকারী ৯টি জাহাজ এই প্রণালী দিয়ে নিরাপদে বের করে নিতে সক্ষম হয়েছে, যার জন্য কোনো অর্থ দিতে হয়নি বলে ভারত সরকারও বারবার নিশ্চিত করেছে। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০% নিয়ন্ত্রণ করে। ভারতের মোট জ্বালানি চাহিদার অর্ধেক এবং এলপিজির সরবরাহের এক বিশাল অংশ এই সরু পথটি দিয়েই আসে। ফলে এই পথে কোনো ধরনের অবরোধ বা উচ্চ টোল আদায়ের খবর ভারতের অর্থনীতির জন্য ছিল চরম দুশ্চিন্তার। বিশেষ করে ১৫টি ভারতীয় পতাকাবাহী জাহাজ পারস্য উপসাগরে এখনো আটকা পড়ে আছে, যাদের নিরাপত্তা ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে টোল না নেওয়ায় এই নিশ্চয়তা ভারতের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে এক বিশাল ভূমিকা পালন করবে। তবে রাষ্ট্রদূত ফাতহ আলী সতর্ক করে বলেছেন যে হরমুজ প্রণালী ইরানের আঞ্চলিক জলসীমার অংশ এবং এখানে আন্তর্জাতিক আইন মেনে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার সময় বলে দেবে, তবে আপাতত ভারতের জন্য কোনো টোলের বোঝা চাপাচ্ছে না তেহরান। ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হবার পর যখন আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের সংঘাত চরমে, তখন ভারতের প্রতি ইরানের এই সফট কর্নার বা নমনীয় অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আন্তর্জাতিক আইন মেনে চলে এবং বন্ধুত্বের জন্য তাদের সমুদ্রপথ সবসময় খোলা রাখতে চায়। ট্রাম্পের অবরোধ আর ইরানের টোল, এই দুইয়ের জাতাকলে পড়ে বিশ্ব অর্থনীতি যখন দিশেহারা, তখন ভারত ইরান এই বিশেষ সম্পর্ক অন্তত দক্ষিণ এশিয়ার জ্বালানি বাজারে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই বিষয়ে ইরানের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং কোনো ধরনের টোল দেওয়ার প্রশ্নই ওঠে না। এই ঐতিহাসিক বন্ধুত্বের জের ধরে রাখতে ভারত এখন মধ্যপ্রাচ্যের এই কঠিন সময়েও নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হচ্ছে।